আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন মানুষের চোখগুলো হবে ছানা পড়া, চন্দ্র আর সূর্যের মধ্যে কোনো আলো থাকবে না। মানুষগুলো পেরেশান হয়ে দিক বেদিক ছোটাফেরা করতে থাকবে। সবার মুখের মধ্যে শুধু একটাই থাকবে, আইনাল মাফার, পালাবো কোথায়? কিন্তু সেদিন পালাবার কোনো জায়গা থাকবে না, এত ভয়ঙ্কর হবে সেদিনের অবস্থা। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুধের বাচ্চা রেখে সেদিন মা দৌড়ে পালাবে। দুধের বাচ্চা রেখে কোনো মা কিন্তু দূরে যায় না। দুধের বাচ্চা, ছোট বাচ্চা যে কোনো সময় বালিশের নিচে চাপা পড়ে যেতে পারে, যে কোনো সময় খাট থেকে নিচে পড়ে অসুস্থ হয়ে যেতে পারে, মারা যেতে পারে। দুধের বাচ্চা রেখে মা কোনোদিন দৌড়ে যায় না, কোনোদিন পালায় না, কোনোদিন দূরে সরে যায় না। কিন্তু আল্লাহ বলেন সেদিনের অবস্থা এতই ভয়ঙ্কর হবে, দুধের বাচ্চা রেখে মা দৌড়ে পালাবে। কিয়ামত এটা কিন্তু অবশ্যই আসবে, নিশ্চিত বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত অবশ্যই অবশ্যই সংঘটিত হবে, নিশ্চয়ই কিয়ামত আসবে, কেউ তাকে ঠেকাতে পারবে না। এই কিয়ামত অবশ্যই আসবে, কিন্তু অনেক মানুষ এমন আছে যারা কিয়ামতকে অস্বীকার করে, কিয়ামতকে মানে না। আছে না নাই? কিয়ামত অবশ্যই আসবে, কিয়ামতের দিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। আমরা কল্পনা করতে পারি না যে কিভাবে এই পৃথিবী ধ্বংস হবে, কিভাবে বাবা ছেলেকে রেখে দৌড়ে পালাবে, কিভাবে সবাই সব কিছুকে ভুলে যাবে, এগুলো আমরা কল্পনাও করতে পারি না। কিন্তু এই যে গত কিছুদিন আগে বাংলাদেশে 5.7 মাত্রার ভূমিকম্প হলো না? অনেক জায়গায় দেখা গেল বাবা ছেলেকে রেখে নিজের জান বাঁচানোর জন্য দৌড়ে পালিয়েছে। পালিয়েছে কি না? পালিয়েছে। সামান্য একটা ভূমিকম্পে যদি এরকম বাবা ছেলেকে রেখে দৌড়ে পালাতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কিয়ামতের কথা বলেছেন, যে ভয়াবহ ভূমিকম্পের কথা বলেছেন, সেটা দেখলে তো অস্তিত্বই ঠিক থাকবে। এজন্য অবশ্যই কিয়ামত আসবে। কিয়ামতের ছোট বড় অনেকগুলো আলামত হাদিসে পাওয়া যায়, সেদিকে আমরা যাচ্ছি না। অনেক আলামত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার আগমনটাও কিয়ামতের একটা আলামত। মানে কিয়ামত আর বেশি দিন বাকি নাই, শেষ নবী আসার এটাও কিয়ামতের একটা আলামত। তো এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবার আসুন কিয়ামতটা কিভাবে শুরু হবে, কোরআন ও হাদিসের আলোকে আমরা সরাসরি জানব। আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার মধ্যে, কোরআনের অনেক সূরার মধ্যে কিয়ামত কিভাবে হবে সে বিষয়টি নিয়ে আলোচনা করেছে। একটা সূরার মধ্যে খুব সংক্ষেপে সুন্দরভাবে আলোচনা করেছে। সূরার নাম হচ্ছে সূরাতুল কারিয়া। কারিয়া মানে হচ্ছে বিকট শব্দ। এই বিকট শব্দের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কারিয়া, বিকট আওয়াজ। রব্বুল আলামিন দ্বিতীয়বার বললেন মাল কারিয়া, বিকট আওয়াজ কি? দৃষ্টি আকর্ষণের জন্য রব্বুল আলামিন আবার বললেন বিকট, ওয়া মা আদরাকা মাল কারিয়া, তোমরা কি জানো বিকট আওয়াজ কি? বিকট আওয়াজ কি তুমি কি জানো? তারপর রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিকট আওয়াজ এমন জিনিস, যেই জিনিসের কারণে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। বিশাল বড় বড় পাহাড়গুলো ধুলিত কণার মতো, ধুলিত তুলার মতো উঠতে থাকবে, সব কিছু শেষ হয়ে যাবে। সেটাই হচ্ছে বিকট আওয়াজ। আর সেই বিকট আওয়াজটাই হচ্ছে সিংহার ফুৎকার, ঠিক কিনা?
এই সিংহের ফুৎকার হবে মারাত্মক। পৃথিবীতে অনেক রকম তো বিশাল বড় বড় শব্দ আছে না? যেমন ঠাডা, বজ্রপাত। এই বজ্রপাত হলে বিকট আওয়াজ হয় না? ট্রাকের টায়ার ব্রাস্ট হলে অনেক বড় বিকট আওয়াজ হয় না? আচ্ছা বলেন তো, কিয়ামতের সেই ভয়াবহ সিংহের ফুৎকারের যে বিকট আওয়াজ, সেগুলো কি ট্রাকের চাকা বাস্ট হওয়ার আওয়াজের মতো, ঠাডার আওয়াজের মতো, নাকি তার চাইতে বহুগুণে ভয়ঙ্কর? আল্লাহ রাব্বুল আলামিন এই বিকট আওয়াজটা দেওয়ার জন্য একজন স্পেশাল ফেরেশতা নাজিল করেছেন, একজন স্পেশাল ফেরেশতা বানিয়েছেন, যেই ফেরেশতার নাম হচ্ছে হযরতে ইসরাফিল। ফেরেশতার নাম কি? ইসরাফিল। যেই ফেরেশতার পা হচ্ছে জমিনের নিচে, মাথা হচ্ছে আকাশের উপরে। বলেন আল্লাহু আকবার। ওই ফেরেশতার আর কোনো কাজ নাই, কাজ একটাই, যেদিন সিংহায় ফুৎকার দেওয়ার সময় হবে সেদিন তিনি সিংহায় ফুৎকার দিবে। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য নাজিল করেছেন, তাকে সৃষ্টি করেছেন, সেজন্য হযরতে ইসরাফিল আলাইহিস সালাম এখনো পর্যন্ত, সেই সৃষ্টি করার পর থেকে নিয়ে এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত সিংহাটাকে এভাবে মুখের মধ্যে লাগিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছেন। কখন তিনি অর্ডার দিবেন, অর্ডার দেওয়ার সাথে সাথে হয়ে যাবে আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। বলেন আল্লাহু আকবার। হযরত ইসরাফিল আলাইহিস সালাম প্রস্তুত রয়েছেন। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা নুফিখা ফিস সূরি নাফকাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, এই পৃথিবীর সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে, পুরো পৃথিবী নড়ে চড়ে উঠবে, পাহাড়গুলো ভেঙে খান, বিশাল বড় বড় টাওয়ারগুলো ভেঙে চুরে চুরমাচুর হয়ে যাবে। সাগরের পানির মাঝখানে দাউ 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 করে আগুন জ্বলতে শুরু করবে। সেদিন মানুষের অবস্থা আর এরকম থাকবে না, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, পাহাড়গুলো ধুনিত তুলার মতো উঠতে থাকবে। তুলাকে ধুনানোর পর তুলা যেমন হাওয়ার মধ্যে উঠতে থাকে, বিশাল বড় বড় পাহাড়গুলো, পর্বতমালাগুলো এভাবে ধুনিত তুলার মতো সেদিন উঠতে থাকবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার يقول الإنسان يومئذ أين المفر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন মানুষের চোখগুলো হবে ছানা পড়া, চন্দ্র আর সূর্যের মধ্যে কোনো আলো থাকবে না, চন্দ্র আর সূর্য মিলেমিশে একাকার হয়ে যাবে। মানুষের চোখগুলো হবে ছানা পড়া, চন্দ্র আর সূর্যের মধ্যে কোনো আলো থাকবে না। মানুষগুলো পেরেশান হয়ে দিক বেদিক শুধু এদিক সেদিক ছোটাফেরা করতে থাকবে। আর সবার মুখের মধ্যে একটাই থাকবে কথা, সেটা হচ্ছে আইনাল মাফার, পালাবো কোথায়? সেদিন পালাবার কোনো জায়গা আছে? কোনো জায়গা নেই। আপনি কিয়ামত থেকে বাঁচার জন্য বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে সৌদি আরব যাবেন, সেখানে কি কিয়ামত হবে না? সেখান থেকে চলে যাবেন আমেরিকা, কিয়ামত হবে না? একটা টাইমে সব জায়গায় কিয়ামত কায়েম হতে শুরু করবে, পালানোর কোনো জায়গা থাকবে না। আইনাল মাফার, পালাবো কোথায়? সেদিন পালাবার কোনো জায়গা নাই। অত্যন্ত ভয়ঙ্কর হবে সেদিন। এই দেখুন আজকের এই আমাদের আকাশ কত সুন্দর আমাদের উপর রয়েছে, তাই না? তারপর জমিন নড়ছে না, কত সুন্দর ভাবে আছে। পাহাড় জমিনটাকে মজবুত করে ধরে রেখেছে, সব কিছু ঠিকঠাক। চন্দ্র আলো দিচ্ছে, সূর্য আলো দিচ্ছে, তারকাগুলো চিকমিক করে জ্বলছে। এই সব কিছুই থাকবে না। আকাশের কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত। বিশাল বড় এই সুবিশাল আসমানটা সেদিন আর এরকম থাকবে না। এই সুবিশাল আসমান সেদিন ফেটে যাবে। আল্লাহু আকবার।
শুধু তাই নয়, রব্বুল আলামিন বলেন ইয়াউমা নাতউইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুবি কামা বাদাআনা আউওয়ালা খালকিন নুঈদু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাগজকে যেমন আমরা হাতের মুঠের মধ্যে গুটিয়ে ফেলতে পারি, কাগজকে যেমন আমরা হাতের মধ্যে সহজেই গুটিয়ে ফেলি, কিয়ামতের দিন রব্বুল আলামিন আসমানকে এভাবে গুটিয়ে ফেলবেন। এই আসমান আর ঠিক থাকবে না, আসমান কিন্তু সব কিছু হারিয়ে ফেটে চলে যাবে। আসমান আর আসমান থাকবে না, আকাশ আর আকাশ থাকবে না, জমিন আর জমিন থাকবে না। সামান্য একটা ভূমিকম্প হলে জমিনের মধ্যে কি তীব্রতা সৃষ্টি হয়ে যায়, মানুষগুলো সব কিছু ছেড়ে এদিক সেদিক ছোটাফেরা করতে থাকে না? আমরা তো বললামই সেদিনের সেই 5.7 মাত্রার ভূমিকম্পে মানুষের যে কি অবস্থা হয়েছে, কত মানুষ মারা গিয়েছে। তারপরে আবার জাপানে 7 মাত্রার ভূমিকম্প হয়েছে, 7.1 মাত্রার। জাপানে শতাধিক মানুষ মারা গিয়েছে। এই সামান্য ভূমিকম্পে আমাদের কোনো কুল কিনারা ঠিক থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ভয়ঙ্কর ভূমিকম্পে জমিনটাকে কাঁপিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন ভয়ঙ্কর ভূমিকম্পের মাধ্যমে পৃথিবীটাকে কাঁপিয়ে দেওয়া হবে। পৃথিবী নড়ে চড়ে উঠবে, টাওয়ার গুলো ভেঙে খান খান সব কিছু শেষ হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। আবার জমিনের মধ্যে যে খনিজ সম্পদগুলো আছে, জমিনের মধ্যে যে বিশেষ সম্পদগুলো আছে, সব সম্পদগুলো জমিন বের করে দিবে, কোনো কিছুই থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো বলতে থাকবে জমিনের কি হলো, কি হলো জমিনের, জমিনটা এভাবে কাঁপুনি শুরু করেছে কেন, জমিনের মধ্যে এভাবে কম্পন ধরে গিয়েছে কেন। এগুলো ভাবতে ভাবতে মানুষগুলো পেরেশান হয়ে যায়। হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহে ফুৎকার দেওয়ার পরে এই অবস্থা। এই যে বিল্ডিং গুলো 10 তলা 20 তলা 30 তলা বিল্ডিং গুলো, এগুলো কি ঠিক থাকবে? কিচ্ছু ঠিক থাকে। বর্তমান বিশ্বে তো বিল্ডিং বানানোর প্রতিযোগিতা শুরু হয়েছে, তাই না? সবচাইতে বড় বিল্ডিং যেটা বানাচ্ছে বর্তমানে জিদ্দাতে, সৌদি আরবের জিদ্দাতে, পুরো পৃথিবীর সবচাইতে বড় বিল্ডিং হবে সেটা। এখনো পরিপূর্ণ নির্মাণ কাজ শেষ হয় নাই। বর্তমান সময়ে পুরো পৃথিবীর সবচাইতে বড় বিল্ডিং যেটা, সেটা হচ্ছে বুর্জ আল খলিফা। সংযুক্ত আরব আমিরাত দুবাইতে অবস্থিত বুর্জ আল খলিফা। এটা হচ্ছে 828 মিটার উঁচু। কত মিটার? 828 মিটার, 163 তলা। 2010 সাল থেকে বিশাল বড় দেহ নিয়ে দুবাইয়ের মাটিতে দাঁড়িয়ে আছে। আমরা অনেকে মোবাইলের মধ্যে দেখেছি বুর্জ আল খলিফা, কি বিশাল। এই বুর্জ আল খলিফা কিয়ামতের দিন টিকে থাকবে? টিকে থাকতে পারবে না। তারপর পুরো পৃথিবীর সবচেয়ে দ্বিতীয়তম যে বিশাল বড় টাওয়ার রয়েছে, সেটা হচ্ছে মারদেকা। মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে অবস্থিত মারদেকা বিশাল বড় উচ্চতা নিয়ে এসে দাঁড়িয়ে আছে। 678.9 মিটার উঁচু, 118 তলা, বিশাল বড় দেহ নিয়ে দাঁড়িয়ে আছে। কিয়ামতের দিন এটা বাকি থাকবে? থাকবে না। তারপর আছে চায়নাতে আছে একটা সাংহাই টাওয়ার। সাংহাই শহরে, চায়নার সাংহাই শহরে আছে সাংহাই টাওয়ার, 632 মিটার উঁচু, 128 তলা। 2015 সাল থেকে সেটা দাঁড়িয়ে আছে। এই সাংহাই টাওয়ারটা সেদিন বাকি থাকবে? কিছুই থাকবে না, চুরমাচুর হয়ে যাবে, ভেঙ্গে খান খান হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। তারপর মক্কাতে কাবা ঘরের সাথে দাঁড়িয়ে আছে রয়্যাল ক্লক টাওয়ার। এটা তো দেখেছেন, তাই না? মোবাইলের মাধ্যমে দেখেছেন। আমি গত কিছুদিন আগে সেখানে ঘুরে এসেছি। রয়্যাল ক্লক টাওয়ারের নিচে সেখানে শপিং মলে গিয়েছিলাম। তো রয়্যাল ক্লক টাওয়ার, তারপর আশপাশের বিশাল বড় বড় টাওয়ার থেকে সার্বক্ষণিক কাবা ঘরটাকে দেখা যায়। কি যে এক আনন্দের মুহূর্ত। আপনি বারান্দায় বসে থাকবেন, কাবা ঘরকে দেখবেন। আপনি রুমে শুয়ে থাকবেন, কাবা ঘরকে দেখবেন।
এই যে কি করুণ মুহূর্ত, কি দারুণ দৃশ্য, এটা নিজের চোখে না দেখলে আপনি বুঝতে পারবেন না। তো রয়্যাল ক্লক টাওয়ার পুরো বিশ্বের চতুর্থ সবচাইতে বড়, বিশাল বড় উঁচু টাওয়ার। এই টাওয়ারের উচ্চতা হচ্ছে 601 মিটার, 120 তলা। 2012 সাল থেকে কাবা ঘরের পাশে বিশাল বড় দেহ নিয়ে দাঁড়িয়ে আছে। রয়্যাল ক্লক টাওয়ারের উপরে যে ঘড়িটা রয়েছে, এই ঘড়িটা হচ্ছে পুরো বিশ্বের সবচাইতে বড় ঘড়ি। এর চাইতে বড় ঘড়ি বিশ্বে কোথাও নাই। অনেক দূর থেকে এই ঘড়িটা দেখা যায়, অনেক দূর থেকে আপনি টাইম দেখতে পারবেন রয়্যাল ক্লক টাওয়ার ঘড়ির। এই যে বিশাল বড় বড় টাওয়ারগুলো, পুরো বিশ্বে টাওয়ার বানানোর প্রতিযোগিতা, এগুলো একদিন শেষ হয়ে যাবে। এই টাওয়ারগুলো কোনো কিছুই বাকি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু টাওয়ার নয়, এই টাওয়ার তো মানুষ নির্মাণ করেছে, এই টাওয়ারগুলো তো মানুষ দিয়ে বানানো হয়েছে। কিন্তু যেই টাওয়ারগুলো, যে বিশাল দেহের পাহাড়গুলো রব্বুল আলামিন নিজেই বানিয়েছেন, সেই পাহাড়গুলো সেদিন বাকি থাকবে না। একটা তুলাকে যেমন ধুলানোর পরে তুলা যেমন হাওয়ার মধ্যে উঠতে থাকে, কিয়ামতের সেই ভয়ঙ্কর ফুৎকারের মাধ্যমে সেই পাহাড়গুলো ধুনিত তুলার মতো আকাশে উঠতে থাকবে। আল্লাহু আকবার। কিয়ামতের দিন এত ভয়ঙ্কর হবে। পুরো বিশ্বের সবচেয়ে বড় যে পাহাড়, সেই পাহাড়ের নাম কি বলতে পারবেন? হিমালয়, মাউন্ট এভারেস্ট। হিমালয় বিশাল বড় উচ্চতা নিয়ে দাঁড়িয়ে আছে, 8,848 মিটার উঁচু, 29,131 ফিট উঁচু। এত বিশাল বড় দেহ নিয়ে দাঁড়িয়ে আছে। সেই হিমালয় পর্বতমালাও সেদিন টিকবে না। টিকবে? বিশ্বের সবচেয়ে বড় পর্বতমালা হিমালয় পর্বতমালা সেদিন টিকবে না। আমেরিকার সবচেয়ে বড় পাহাড় আলাস্কা পর্বতমালাও সেদিন বাকি থাকবে না। ইউরোপের সবচেয়ে বড় পাহাড় আল্পস পর্বতমালা সেদিন বাকি থাকবে না। বাংলাদেশের যতগুলো পাহাড় রয়েছে, সেই পাহাড়গুলো সেদিন বাকি থাকবে না। থাকবে? বাংলাদেশের অনেক বড় বড় পাহাড় রয়েছে। একটা আছে গাঢ় পাহাড়, ময়মনসিংহে অবস্থিত, সবচেয়ে বড় পাহাড়। তারপর বান্দরবনে পাহাড়ের রাজ্য, বান্দরবনে আছে নীলগিরি, আছে মেঘালয়, আছে চিম্বুক, আছে কেওক্রাডাং। এই সব পাহাড়গুলো সেদিন শেষ হয়ে যাবে, চুরমাচুর হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। শুধু তাই নয়, সমুদ্রের পানির মধ্যে আগুন ধরে যাবে সেদিন। সমুদ্রের পানির মাঝখানে দাউ 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 করে আগুন জ্বলতে শুরু করে দিবে। সমুদ্রের পানিটাও সেদিন ঠিক থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত ওয়া ইদান নুফুস জুওইজাত। কোনো কিছুই থাকবে না। এই যে তারকাগুলো, এই তারকাগুলো কিন্তু ঠিক থাকবে না। এই তারকাগুলো শেষ হয়ে যাবে। এই তারকাগুলো ছিটকে ছিটকে জমিনের মধ্যে পড়বে। তারকার মধ্যেও কোনো আলো থাকবে না, সবগুলো শেষ হয়ে যাবে। তারকার যে আলো এখন আমরা দেখতে পাচ্ছি, সেই আলোগুলো নিভে যাবে। জমিনের মধ্যে তারকাগুলো ছিটকে ছিটকে জমিনের মধ্যে পড়ে যাবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন মানুষের দৃষ্টি হবে ছানা পড়া। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন মানুষের চোখগুলো হবে ছানা পড়া। চন্দ্র আর সূর্যের মধ্যে কোনো আলো থাকবে না। মানুষগুলো পেরেশান হয়ে দিক বেদিক ছোটাফেটা করতে থাকবে। সবার মুখের মধ্যে শুধু একটাই থাকবে, আইনাল মাফার, পালাবো কোথায়? কিন্তু সেদিন পালাবার কোনো জায়গা থাকবে না। এত ভয়ঙ্কর হবে সেদিনের অবস্থা। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম
بسكارى الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুধের বাচ্চা রেখে সেদিন মা দৌড়ে পালাবে। দুধের বাচ্চা রেখে কোনো মা কিন্তু দূরে যায় না। দুধের বাচ্চা, ছোট বাচ্চা যে কোনো সময় বালিশের নিচে চাপা পড়ে যেতে পারে, যে কোনো সময় খাট থেকে নিচে পড়ে অসুস্থ হয়ে যেতে পারে, মারা যেতে পারে। দুধের বাচ্চা রেখে মা কোনোদিন দৌড়ে যায় না, কোনোদিন পালায় না, কোনোদিন দূরে সরে যায় না। কিন্তু আল্লাহ বলেন সেদিনের অবস্থা এতই ভয়ঙ্কর হবে, দুধের বাচ্চা রেখে মা দৌড়ে পালাবে। শুধু তাই নয়, 3-4 মাসের অপরিপূর্ণ অপরিপক্ক বাচ্চা, এখনো ঠিকভাবে হাত পা গজায় নাই। 3-4 মাসের বাচ্চা গর্ভের ভেতরে মায়ের থাকবে, কিন্তু এই ভয়ঙ্কর আওয়াজের মাধ্যমে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে 3-4 মাসের অপরিপূর্ণ অপরিপক্ক বাচ্চার প্রসব হয়ে যাবে। কি পরিমাণ মারাত্মক আওয়াজ হলে সেদিন এই ভয়াবহ অবস্থা হতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলে আমিন। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদাতুন ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। সিংহায় যখন প্রথম ফুৎকার দেওয়া হবে সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে, কোনো কিছুই আর ঠিক থাকবে না। মানুষগুলো দিক বেদিক ছোটাফুটা করবে। রব্বুল আলামিন এবার আজরাইলকে আদেশ দিবে, আজরাইল যাও যাও, দুনিয়ার মধ্যে দুনিয়ার জমিনে এসে যতগুলো মানুষ আছে সব মানুষের একটা একটা করে সব মানুষের রূহটাকে কবজ করে নেবে। সব মানুষ শেষ, সব মানুষ শেষ। সব মানুষকে শেষ করার পরে আজরাইল আল্লাহর কাছে হাজির। তারপরে আল্লাহ বলবেন আখবিরনি মাইয়া বুকা, এবার আমাকে বলো পৃথিবীতে আর কে আছে? আল্লাহ সেই ফেরেশতা আজরাইল বলবেন কোনো মানুষ নাই, এখন আছে জিনেরা। আল্লাহ বলবেন যাও যাও, এবার জিনদের জান কবজ করে নাও। জিনদের জান কবজ করে নেওয়ার জন্য বলা হবে। রব্বুল আলামিন আদেশ দিবেন জিনদের জান কবজ করে নেওয়ার জন্য। হযরতে আজরাইল একটা একটা করে সব জিনের জান কবজ করে নেবেন, একটাও জিন বাকি রাখবে না। জিনদের সর্দার ইবলিসকে অত্যন্ত মারাত্মকভাবে কষ্ট দিয়ে তার জানটাকেও কবজ করে নেওয়া হবে। সেদিন ইবলিসও রক্ষা পাবে না, শেষ। সব জিনদের জান কবজ করে নেওয়ার পরে আজরাইল আবার গিয়ে আল্লাহর কাছে হাজির। আল্লাহ জিনেরাও শেষ। এবার আল্লাহ বলবেন যা, এবার গিয়ে যতগুলো ফেরেশতা আছে সব ফেরেশতার জান কবজ করে নাও। হযরতে আজরাইল এবার একটা একটা করে সমস্ত ফেরেশতাদের জান কবজ করে নেবেন। সবগুলো ফেরেশতাকে জান কবজ করে নেওয়ার পরে রব্বুল আলামিন আবার আজরাইলকে জিজ্ঞেস করবেন আখবিরনি মাইয়া বুকা, হে আজরাইল এবার আমাকে বলো আর কে বাকি আছে দুনিয়ার জমিনে, আর কে বাকি আছে আমাকে বলো। তখন আজরাইল বলবে আর কোনো ফেরেশতা বাকি নাই, শুধুমাত্র আমার 3 জন কলিগ বাকি, আমার 3 জন সহকারী বাকি। 3 জন সহকারী, একজন হচ্ছে মিকাইল, একজন হচ্ছে ইসরাফিল, আর একজন হচ্ছে জিব্রাইল। এই 3 জন বাকি, আর কেউ নেই। আল্লাহ বলবেন যাও যাও, মিকাইলের জানটাকে কবজ করে নাও। যে মিকাইল দুনিয়ার জমিনে রিজিকের হিসাব রাখতো, যে মিকাইল আল্লাহর আদেশে দুনিয়ার জমিনে বৃষ্টি ঝরাতো, যে মিকাইল দুনিয়ার জমিনে মানুষের ফসলের ব্যবস্থা করে দিত, রব্বুল আলামিন বলবেন যাও যাও, সেই মিকাইলের জানটাকেও তুমি কবজ করে নাও। মিকাইলের জানটাকেও তুমি কবজ করে নাও। এই কথা বলার পরে হযরতে আজরাইল এবার গিয়ে মিকাইলের জানটাকে কবজ করে নেবেন। তারপর আবার বলবেন আখবিরনি মাইয়া বুকা, বলবেন যাও যাও, এবার ইসরাফিলের জানটাকে কবজ করে নাও। হযরতে ইসরাফিল হচ্ছেন এমন ফেরেশতা, যেই ফেরেশতার ফুৎকারের মাধ্যমে সবার জান কবজ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলবেন আজরাইল যাও যাও, ইসরাফিলের জানটাকেও কবজ করে নাও। এবার রব্বুল আলামিনের আদেশে হযরতে আজরাইল ইসরাফিলের জানটাকেও কবজ করে নেবেন। আর বাকি থাকবে জিব্রাইল, যেই জিব্রাইল দুনিয়ার জমিনে ওহী নিয়ে আসতো,
যেই জিব্রাইল দুনিয়ার জমিনে ওহী নিয়ে মানুষের কাছে নবীদের কাছে ওহীগুলোকে পৌঁছিয়ে দিত, সেই জিব্রাইলের জানটাকেও কবজ করে নেওয়া হবে, সেই জিব্রাইলও শেষ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজরাইল আখবিরনি মাইয়াবকা, এবার আমাকে জানাও পৃথিবীতে আর কে বাকি আছে। তখন তিনি বলবেন, আর তো কেউ নাই, আল্লাহ আপনি আছেন। না, বলো আর কে বাকি আছে। তখন হুজুরকে চেয়ারে বসতে দিন, হুজুর বসে দিন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলবেন, আজরাইল আর কে বাকি আছে। সবাই বললে আর কেউ নাই। আজরাইল যখন বললেন, আল্লাহ আপনি ছাড়া তো আর কেউ নাই, আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, আজরাইল বলো তো আর কে বাকি আছে, আখবিরনি মাইয়াবকা। তখন আজরাইল বলবে, আল্লাহ আপনি তো চিরঞ্জীব, আপনি তো মরবেন না, আর একজন বাকি আছে, আর সেটা হচ্ছে আমি। তখন আল্লাহ বলবেন, মুত ইয়া মালাকাল মাউত, মুত, মৃত্যুবরণ কর, এবার তুই মর। এতদিন পর্যন্ত মানুষ মেরেছিস, জিন মেরেছিস, ফেরেশতাদেরকে মেরেছিস, এবার তুই মর। আজরাইল বলবে, আল্লাহ আমি কেন মরব, আমি না মারছি, আমি না সবাইরে মারতাম, সবার জান্নাহ আমি কবজ করতাম, আমাকেও মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তোমার মধ্যে যেহেতু প্রাণ আছে, সেজন্য তুমিও প্রাণী, তোমাকেও মরতে হবে, যাও মরো। এবার আজরাইল জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গায় এসে বিশাল বড় একটা চিৎকার দিয়ে সে নিজেও মারা যাবে। পৃথিবীতে আর কেউ না, একমাত্র একজন আছেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এই আল্লাহ ছাড়া আর কেউ না। সব শেষ, সব শেষ, আল্লাহ ছাড়া আর কেউ না। আল্লাহ সেদিন দুনিয়ার জমিনে দাঁড়িয়ে বড় গর্ব ভরে, অহংকার যেহেতু তার জন্যই শোভে, তিনি অহংকার করে বলতে থাকবেন, ইয়ার আইনা আশচারুক, হে জমিন তোর মধ্যে যে বিশাল বড় বড় গাছগুলো ছিল সেই গাছগুলো কোথায়? আইনা আনহারুক, ইয়া আরদু আইনা আনহারুক, হে জমিন তোর মধ্যে যে বিশাল বড় বড় নদীগুলো ছিল সেই নদীগুলো আজকে কোথায়? ইয়া আরদু আইনা জাবাবির, তোর মধ্যে যে অত্যাচারী বাদশাগুলো, শাসকগুলো ছিল সেই শাসকগুলো আজকে কোথায়? কোথায় তারা? আজকে কেউ নাই, আজকে শুধু আছি আমি। আজকে কে আছে? আল্লাহ সেদিন নিজে নিজে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। তিনি বলবেন, বলো আজ রাজত্ব কার? রাজত্ব হচ্ছে একমাত্র একজনের, আওয়াজ করে বলুন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন রাজত্ব করবে। তারপর হযরত ইসরাফিল আলাইহিস সালামকে রব্বুল আলামিন সর্বপ্রথম জাগিয়ে তুলবেন। কাকে জাগাবেন? ইসরাফিল আলাইহিস সালামকে জাগিয়ে তুলবেন। হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। এই হাসরের মাঠের মধ্যে কায়েম হওয়ার জন্য প্রথমে ইসরাফিলকে জাগিয়ে তুলে আল্লাহ রব্বুল আলামিন বলবে, ইসরাফিল সিংহে ফুৎকার মারো আরেকটা। হযরত ইসরাফিল আবার সিংহে ফুৎকার দিবেন, আর সেই সিংহের ফুৎকার দেওয়ার সাথে সাথেই সেই কথাটার বাস্তবায়ন হয়ে যাবে, যেই কথাটা আমরা প্রতিনিয়ত শুনি। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা আমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনারা পারেন না এই আয়াত? তাহলে আমার সাথে সাথে পড়ুন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এই
মাটিতে আমি তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাব, আবার এই মাটি থেকেই আমি তোমাদেরকে পুনরুত্থান করব। অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। ফিরে আসা ছাড়া কোনো কিছু করার নাই, সবাইকে সেদিন ফিরে যেতে হবে। যে যেভাবে ছিল আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেভাবেই উঠাবেন। যে যেভাবে ছিল আল্লাহ সবভাবে উঠাতে তিনি সক্ষম। তিনি যাকে যেভাবে উঠাতে মনে চায় তিনি সেভাবে উঠাবেন। সবাইকে দেহদান করবেন, তার সেই আত্মাটার সাথে দেহ লাগিয়ে দিবেন, দেহদান করে সবাইকে উঠাবেন। উঠানোর পরে হাসরের ময়দানে সবাইকে জড়ো করতে শুরু করবে। তখন বান্দাগুলো বলবে, ক্বালু মান বা'আতানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। বান্দাগুলো সেদিন ঘুম থেকে উঠে বলবে, আমাদের এই ঘুম থেকে আমাদের ঘুমটা ভাঙালো কে? কে আমাদের ঘুম ভাঙালো? আমাদের ঘুম ভাঙালো কে? ঘুম ভাঙালো কে? সাথে সাথে ফেরেশতারা উত্তর দিবে, হাদা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। এটা হচ্ছে সেই দিন যেই দিনের কথা রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিয়েছেন। নবীরা যে বলতেন যে একদিন তোমাদের সবাইকে পুনরুত্থান করা হবে, সবাইকে তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, বিচার হবে সেদিন, যেদিনের বিচারক একমাত্র একজন। দুনিয়ার কোনো বিচারকের সেদিন কোনো পাত্তা থাকবে না, দুনিয়ার কোনো সম্পদশালীর সেদিন কোনো দাম থাকবে না, দুনিয়ার কোনো নেতার সেদিন কোনো নেতৃত্ব থাকবে না। নেতৃত্ব এবং ক্ষমতা থাকবে একজনের। আওয়াজ করে বলুন, তিনি কে? আল্লাহ সেদিন একক রাজত্ব করবেন। সেই একক রাজত্ব করার ক্ষেত্রে সবাই শুধু সেদিন ভয় পাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সবাইকে উপস্থিত করবেন। আর হাসরের ময়দানটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াদারুহা ক্বা'আন সাফসাফান লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানটা হবে সমতল, কোনো উচ্চতা থাকবে না, কোনো নিচুতা থাকবে না, কোনো বক্রতা তার মধ্যে থাকবে না। সমতল ভূমি একটা হবে। দুনিয়ার জমিনটাকে শাম থেকে নিয়ে শুরু করে দুনিয়ার জমিনটাকে রব্বুল আলামিন সমতল একটা হাসরের ময়দান তৈরি করে দিবেন। সবাই সেখানে জড়ো হবে। তারপর সূর্য চলে আসবে মানুষের থেকে 1 মাইল দূরে, অনেক নিকটে চলে আসবে সূর্য। যেই সূর্য কোটি কোটি মাইল দূরে থাকা সত্ত্বেও আমরা তার তাপ সহ্য করতে পারি না, তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতে পারি না, সেই সূর্য চলে আসবে অনেক নিকটে। জমিনটা হবে তামার। আল্লাহর নবী বলেন, ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি আলা আরদিন মিন নুহাস। মানুষদেরকে সেদিন যেই জমিনের মধ্যে আনা হবে সেই জমিনটা হয়ে যাবে তামার। সূর্যটা অনেক কাছে চলে আসবে। তারপর মানুষের অবস্থা হয়ে যাবে বড়ই ভয়ঙ্কর। 50,000 বছরের দূরত্ব হবে সেদিন। সেদিনের একদিনের দূরত্ব কতদিন? দুনিয়ার জমিনের 50,000 বছরের সমপরিমাণ দূরত্ব হবে। যেমন শেষ হতেই চায় না, ফুরাতেই চায় না, সেই জমিনটা যেন শেষ হতেই চায় না, এরকম একটা অবস্থা হয়ে যাবে। সেদিনটা হবে বড়ই ভয়ঙ্কর। সূর্যটা মাথার কাছে চলে আসবে। সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। তৃষ্ণায় পিপাসায় জিহ্বাটা বের হয়ে ঝুলতে ঝুলতে নাভি পর্যন্ত চলে আসবে। এমন একটা ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে সেদিন। সেদিন কেউ কাউকে চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইদিন শাআনুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন কেউ কাউকে চিনবে না। সেদিন ভাই ভাই থেকে দৌড়ে পালাবে। স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, মেয়ে তার মাকে চিনবে না, ছেলে তার বাবাকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, কেউ কাউকে চিনবে না।
স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, পীর তার মুরিদকে চিনবে না, মুরিদ তার পীরকে চিনবে না, জনগণ তার সরকারকে চিনবে না, সরকারও তার জনগণকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। সেদিনটা হবে বড়ই ভয়ঙ্কর একটা দিন। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে সবাই এবার এদিক সেদিক ঘোরাফেরা করতে থাকবে, তবে সবার জন্য সেদিনটা ভয়ঙ্কর হবে না। 7 শ্রেণীর মানুষের জন্য সেদিনটা হবে অনেক আরামদায়ক একটা দিন। 7 শ্রেণীর মানুষ এমন হবে যে 7 শ্রেণীর মানুষের জন্য সেদিনটা ভয়ঙ্কর হবে না। 50,000 বছর পরিমাণ দূরত্ব সেদিনের হবে না। সামান্য একটা নামাজের ওয়াক্ত যেমন ছোট হয়, এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত, তাদের জন্য সেই সময়টা হবে এতই সংক্ষিপ্ত, এবং তাদের স্থান এরকম সূর্যের প্রখর তাপের নিচে হবে না, বরং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ময়দানে আরশের নিচে ছায়াদান করবেন। বলেন সুবহানাল্লাহ। সময় সংক্ষিপ্ততার কারণে সেই 7 শ্রেণীর মানুষের কথা বলতে পারছি না। সেই 7 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, বলি আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিনের সেদিনের সেই ভয়াবহ সময়ে সব মানুষগুলো চলে যাবে নবীদের কাছে। প্রথমে চলে যাবে হযরতে আদম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে, হযরতে আদম, আপনি আমাদেরকে একটু বাঁচান। হযরতে আদমের কাছে যাওয়ার পর আদম বলবে, না না, আমি পারবো না, রব্বুল আলামিনের একটা হুকুম আমি অমান্য করে ফেলেছি। রব্বুল আলামিন আমাকে নির্দিষ্ট গাছ থেকে ফল খেতে নিষেধ করেছিলেন, কিন্তু সেই ফলটা আমি খেয়ে ফেলেছি। যদিও আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, কিন্তু আমার ভয় হয় তিনি যদি সেজন্য আমাকে পাকড়াও করেন, আমার তো অবস্থা হবে খুবই ভয়ঙ্কর। তিনি বললেন, আমি পারবো না। তারপর সব মানুষ চলে যাবে হযরতে নূহ আলাইহিস সালামের জন্য। হযরতে নূহ বলবেন, আমিও পারবো না, তোমরা চলে যাও হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। রব্বুল আলামিনের সব বান্দারা সেদিন চলে যাবে জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাওয়ার পর হযরতে ইব্রাহিম বলবেন, যাও যাও, আমার কাছে কিছুই নেই, আমি পারবো না। সব মানুষগুলো চলে যাবে হযরতে মূসা আলাইহিস সালামের কাছে। হযরতে মূসা আলাইহিস সালাম নিষেধ করার পরে চলে যাবে হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে। হযরতে ঈসা আলাইহিস সালাম যখন বলবেন, হে মানুষগুলো, তোমরা এদিক সেদিক ঘোরাফেরা করে লাভ নাই, তোমরা চলে যাও শেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বলেন সুবহানাল্লাহ। সেদিন একমাত্র তিনিই হবে আমাদের জন্য উপকারী, আর কেউ উপকারে আসবে না। তিনি আমাদের জন্য সুপারিশ করবেন। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। সব নবীর জন্য আল্লাহ একটা বিশেষ স্পেশাল দোয়া রেখেছেন, যেই দোয়াটা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে দিয়েছেন। কিন্তু আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেয়েছেন, নির্যাতন সহ্য করেছেন, কিন্তু একটা বারের জন্য সেই স্পেশাল দোয়াটা করেন নাই। সেদিন আল্লাহকে বলবে, আল্লাহ, আমার যে স্পেশাল দোয়াটা রয়ে গেছে আমি দুনিয়াতে করি নাই, আজকে আমি সেই দোয়াটা করতে চাই। আল্লাহর নবী সেদিন সেই দোয়াটা করবেন, আর সেদিনের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে করে আমাদের নাজাতের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বিচার দিবস কায়েম হয়ে যাবে, তারপরে বিস্তারিত ইতিহাস আমরা শুনবো ইনশাআল্লাহ কোনো একদিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। কোন রকম অযোগ্যতার কারণে, অদক্ষতার কারণে কোনো ভুল শব্দ যদি মুখ থেকে বেরিয়ে যায়, তার অনিষ্টতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন।